দাঁড়ান, কই যেতেছেন? উপরে যাইতেছি। উপরে উপরে যাইতেছেন মানে? উপরে কার কাছে যান? আমার ভাই আছে, এখানে চাকরি করে। আপনার ভাই চাকরি করে? আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম হইছে গিয়া জনি। জনি কোন পোস্টে চাকরি করে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার জনি? এমন নাম তো এখানে কেউ নাই। এই আপনি মিথ্যা কথা বলতেছেন, জান বেরান বেরান বলছি। ভাই ভাই বিশ্বাস করেন আপনি, আমার ভাই এখানে চাকরি করে, 4 তলায় চাকরি করে ভাই। এই ইঞ্জিনিয়ার জনি নামে এখানে কেউ নাই, জান বেরান বেরান জান। এতে বুঝতে আসে এই জায়গা। ভাই 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 একবার আমার ঢুকতে দেন। আমার ভাই এখানে চাকরি করে ভাই, আমি মিথ্যা কথা বলতেছি না ভাই। এই। ভাই বিশ্বাস করেন ভাই। এই ভাই আমরা যাইতে দেন ভাই, শোনেন ভাই, আমরা যাইতে দেন। আপনি কি আমার চাকরিটা খাবেন? স্যার আমাকে ডাকছিলেন? ও জনি, এই যে কাগজগুলো ইমিডিয়েটলি এখনই প্রিন্ট করে নিয়ে আসো, আমাদের অফিসের প্রিন্টারটা তো নষ্ট হয়ে গেছে। জি স্যার। দ্রুত আসবে। হ্যাঁ এই খারাপ, আপনার মহিলা মানুষদেরকে আপনার গায়ে হাত দিতে পারতেছি না। আপনার বলছি না আপনি ভিতরে যাইতে পারবেন না। আপনার ভাই যদি এখানে চাকরি করতো আমি অবশ্যই জানতাম। এই জায়গায় ইঞ্জিনিয়ার জনি নামে কেউ নাই। আপনি এক কাজ করেন, এখানে দাঁড়ান, আপনার ভাইকে আমি খবর পাঠাবো। যদি আপনার ভাই এই নামে কেউ থাকে তাহলে তারপর ভিতরে যাবেন। শুনেন, এখন শুধু শুধু ঝামেলা করেন না, আমরা এই সাইডে দাঁড়ান, সাইডে দাঁড়ান। আইসে আমার চাকরি খাইছে, কোত্থেকে যা সেরা। ফাইলটা যে কই রাখলাম এটা তো। এই বিয়াদব ছেলে, তুমি আমার চেয়ারে বসছো কেন? স্যার স্যার আমাকে 5 মিনিটের জন্য এই চেয়ারটাতে বসতে দেন, না হলে আমার জীবনের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে স্যার। এই চুপ করো, তুমি কি বলতে চাচ্ছ? আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। তোমাকে এখানে 5 মিনিটের জন্য বসতে দিব মানে? আর তুমি কি বলছো? তোমাকে এখানে বসতে না দিলে তোমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোমার জীবনে কি ক্ষতি হয়ে যাবে বলে তো শুনি আমাকে। স্যার তাহলে শুনেন, আমি আপনাকে বলছি। স্যার গ্রাম থেকে হঠাৎ করে আমার বড় বোন চলে আসছে, আর উনি জানে আমি এখানে ইঞ্জিনিয়ারের চাকরি করি। এখন যদি উনি এখানে এসে দেখে আমি পিয়নের চাকরি করি তাহলে উনি এটা মেনে নিতে পারবে না, উনি স্ট্রোকও করতে পারে। এজন্য স্যার আপনাকে রিকোয়েস্ট করছি, আমাকে 5 মিনিটের জন্য এই চেয়ারটাতে বসতে দেন স্যার। এই ওটো, বিয়াদব ছেলে কোথাকার। তুমি অপরাধ একটা করো নাই, তুমি অপরাধ করছো দুইটা। প্রথমত তুমি আমার অনুমতি ব্যতীত আমার চেয়ারে বসছো, দ্বিতীয়ত তোমার ওই গ্রামের সহজ সরল বোনটার সাথে মিথ্যা কথা বলতেছো, ওই প্রতারণা করে যাচ্ছ। তোমার এই প্রতারণা আর বেশি দিন চলবে না। দাঁড়াও, আমি তোমার ব্যবস্থা নিচ্ছি। তোমার বোনকে আমি ফোন করতেছি। দাঁড়াও। স্যার স্যার প্লিজ আমার বোনকে এই ফোন দিন চুপ না, করো, স্যার। দাঁড়াও এখানে। আসসালামু আলাইকুম বস। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। নিজাম সাহেব, ওই নিচে কি জনি সাহেবের কোনো আত্মীয় আসছে? একজন মহিলা আসছে, বলতেছে জনি সাহেবের বোন, আবার বলতেছে ইঞ্জিনিয়ার জনি সাহেবের বোন। স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওনাকে উপরে পাঠিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। এই শুনেন, আপনাকে স্যার উপরে যাইতে বলছে, যান। আচ্ছা ঠিক আছে। স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ভাই কি কোনো অপরাধ করছে? দাঁড়া করে রাখছেন যে। আরে না না না, আপনার ভাই কেন অপরাধ করবে? আপনার ভাই একজন ভালো মানুষ, ভালো একজন ইঞ্জিনিয়ার। ওনার মতো মানুষই হয় না। আর ওনার মতো যে এমপ্লয়ি আমাদের পুরো অফিস জুড়ে এরকম কোনো কর্মচারী আমাদের এখানে নাই। উনি এত ভালো কাজ করে, আর ওনার কাজে আমরা সবাই খুশি। ওনার মতো এরকম ইঞ্জিনিয়ার যদি আমাদের অফিসে আর 2-3টা থাকতো, আমাদের অফিস পুরো বাংলাদেশের মধ্যে 1 নম্বরে থাকতো। স্যার আপনার কথা শুনে স্যার আমার বুকটা ভরে গেছে স্যার। স্যার আমার এই ছোটো ভাইকে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করাইছি স্যার। আমার এখন মনে হচ্ছে আমি যা কষ্ট করছি সবগুলো এখন সার্থক। স্যার যাই হোক স্যার, আমি এখানে কিছু পিঠা নিয়ে আসছিলাম গ্রাম থেকে, আপনিও খাবেন, আমার ভাইকেও দিবেন। তো যাই হোক স্যার আমি আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই। হ্যাঁ স্যার আজকে আপনি আমার যে উপকার করছেন, এই উপকারের প্রতিদান আমি জীবনেও কোনোদিন দিতে পারবো না স্যার আপনাকে। আরে না না জনি সাহেব, তেমন কিছু না। আচ্ছা যাই হোক, আমি শুনলাম আপনি নাকি ইঞ্জিনিয়ার। তো আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে এই পিয়নের পোস্টে কেন কাজ করতেছেন? আসলে স্যার আপনি তো জানেনই আমরা গরিব মানুষ। আমার বোন আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। পড়াশোনা শেষ করার পরে অনেক জায়গায় চাকরির জন্য গেছি স্যার। যদিও স্যার অনেক জায়গায় চাকরি পাইছি, তবে চাকরির জন্য অনেক ঘুষ চাইছে। স্যার আমরা তো গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? এই জন্য স্যার চাকরিটা নিতে পারিনি। আচ্ছা যাই হোক জনি সাহেব, সব কিছুই তো শুনলাম, সমস্যা নেই। আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, আপনার ভিতরে এত মেধা, এত প্রতিভাবান মানুষ, আপনার মতো মানুষ যদি আমার এখানে পিয়নের চাকরি করে তাহলে বিষয়টা আমার কাছে লজ্জাজনক। যাই হোক, আমাদের এখানে তো একজন ইঞ্জিনিয়ারের পোস্ট খালি আছে। আপনি আগামীকালকে আপনার সিভিটা নিয়ে আসবেন, আমি আপনার ট্রান্সফার করে আপনাকে ইঞ্জিনিয়ার পোস্টে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি বলেন স্যার? আপনি সত্যি আমাকে ইঞ্জিনিয়ার পোস্টের চাকরিটা দিতেছেন স্যার? আরে হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনি কালকে থেকেই জয়েন করবেন, ঠিক আছে? কান্না করবেন না, আপনাদের মতো
মেধাবী স্টুডেন্টরা যদি এই রকম জায়গায় পড়ে থাকে তাহলে এটা আমাদের জন্য, জাতির জন্য, দেশের জন্য একটা লজ্জাজনক বিষয়। তাই আপনার প্রতিভা আছে, আপনার যেখানে থাকার কথা, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব আপনাকে এইখানে দেওয়ার জন্য, যাতে আপনাদের মতো মেধাবীরা আমাদের এই দেশটাকে আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে। তাই কান্না করবেন না, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আপনার কর্মফল পাচ্ছেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।